गीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारम् अवतु माम् अवतु तद्वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्ति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सर्वाग्रे नित्यलीला प्रविष्ट भक्तिलीला वंदे कृष्ण महाराज। श्री गुरुदेव चरण कमल वंदना करे तारा स्वीकार प्रार्थना। আমার কথা শ্রবণ পিপাসু বিদ্বৎ সমাজ বৈষ্ণব মণ্ডলী, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 7ই জুন শুক্রবার। শুক্রবারের অনুষ্ঠান শুনছেন 7ই জুন। এই অনুষ্ঠানে আপনারা ক্রমশ শুনে আসছেন ঋষভ দেবের উপদেশ। ভগবান ঋষভ, যিনি জগতে অবতীর্ণ হয়েছেন ঋষিদের প্রার্থনায় এবং যজ্ঞে ঋষিদেরকে বরদান দিয়েছিলেন যে আমি আমার অংশে অবতীর্ণ হব। তাই সেই ঋষিদের প্রার্থনায় যিনি অবতীর্ণ হয়েছেন, আজকে কোথায় এই উপদেশ দিচ্ছেন? যেখানে পরমহংসগণ, যোগীগণ, ঋষিগণ, মুনিগণ এবং তার পুত্রগণ, প্রজাগণ সবাই সমবেত হয়েছেন, এক বিশাল সমাবেশ। সেই সমাবেশে ঋষভদেব এই দিব্য উপদেশ প্রদান করছেন। সেই উপদেশে বলছেন যে মানব যখন ইন্দ্রিয় তৃষ্ণায় আকৃষ্ট হয়, নুনং প্রবত্তঃ কুরুতে বিকারমা যদিন্দ্রিয় প্রীতয়ে অপ্রিণোতি নো সাধু মন্যে যত আত্মনো অয়ম অসন্নপি ক্লেশদয়াসদেহ। নুনং প্রমত্ত কুরুতে বিকর্মা। মানব যেমন গীতায় অর্জুন বলেছেন যে অনিচ্ছন্ন পিবাস্নেয় বলাদিব নিয়োজিত, তেমন যেন তা কালের বশে। দুটোই সত্য। একটা দিক মনে রাখবেন যে সাধনাটাও জীবকে, মানে তার পূর্বজন্মের অভ্যাসের ফলে সাধনাটাও অবশভাবে সে করতে শুরু করে, তার ভালো লাগে। যেমন আমাদেরকে অনেক উপদেশ দিলেও, অনেক কিছু শুনলেও অনেক সময় শুনতেও ভালো লাগে না, ধ্যান করতে ভালো লাগে না, মন্ত্র জপ করতে ভালো লাগে না, সাধনায় মন। মহারাজ বলছেন, দেখো শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি, নিরন্তর মন্ত্র জপ করো, নিরন্তর, কিন্তু মনসা স্মরামি, মনে যদি না থাকে তা স্মরামিটা হয় কি করে? মনেই তো নেই, মনটাই আমার কাছে নেই। মনটা যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তার মাথা কিন্তু কিছু আছে। এই জন্য তো অঙ্গন্যাস করতে বলা হয়, করন্যাস করতে বলা হয়। হ্যাঁ, আসন, যে আসনে বসছেন সেই আসনটাকে পুজো করতে বলা হয়। নিজের আত্মার আসনের পুজো করে, আসন প্রতিষ্ঠা করে সেই আসনে বসে ভগবানের সাধনা করতে বলা হয়। কেন বলেন তো? কারণ সবকিছু একটা দৈবী চেতনার পরিমণ্ডলের মধ্যে সাধনাটা হয়। মাটিতে বসে সাধনা করতে নেই, যে একটা নির্দিষ্ট আসনে সাধনা করা, এবং যে বিছানায় আপনি ধ্যান সাধনা করেন সেই বিছানাটাকেও নির্দিষ্টভাবে বারবার বিছানা চেঞ্জ করাও ঠিক না। সেইগুলো সবকিছু একটা ঈশ্বরীয় বিধান মেনে যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের জীবন পথ সাধনার দ্বারা খুব তাড়াতাড়ি সমৃদ্ধ হতে পারে। এগুলো নিরন্তর মনে রাখবেন। কারণ যে যেমন মানব বিষয় তৃষ্ণা বা ইন্দ্রিয় তৃষ্ণা চরিতার্থ করতে, মানে অর্জুনের কথায় বলাদিব নিয়োজিত, বলপূর্বক মনকে প্রবৃত্ত করে। কিন্তু আপনি যদি প্রথমেই অভ্যাসটা না করেন, প্রথমেই যদি পূর্ব জন্মের প্রারব্ধ সংস্কার
স্বীকৃতি আপনার না থাকে, তাহলে কি হয়? সাধনা, সাধনার কথা, উপাসনার গাইডলাইন, সেগুলো কিন্তু আপনার ভালো লাগতে চায়। এই ভালো না লাগাটা বড় বিচিত্র ব্যাপার। সেই জন্য ভগবান বলছেন, যাদের ভালো লাগে তাদের জানতে হবে পূর্বজন্মের স্বীকৃতি আছে। তাকে সহজেই তার মনটা ভগবানের প্রতি লেগে যায়। মন লাগাতে চাইলেই মন লেগে যায়, মন অন্যদিকে যেতে চাইবে না। যেমন গোপীদের মন, কি হলো, গোপীদের মন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোপীদের মন কিন্তু অন্যদিকে যায় না, চেষ্টা করলেও যায় না। মনে রাখবেন, আমরা আমাদের মনকে আমরা যতই চেষ্টা করি ভগবানে লাগানো যায় না, আর ওরা চেষ্টা করলেও ভগবান থেকে ছাড়াতে পারে না। এই বিচিত্র জগতের এক একটা স্বভাব, এক একটা অভ্যাস। সেই জন্য মনে রাখবেন, বলা দিব নিয়োজিত হোক। এতে এখানে ঋষভদেব বলছেন, নুনম প্রমত্তঃ কুরুতে বিকর্ম। প্রমত্ত মানে ইন্দ্রিয়টাকে এমন ভাবে মত্ত করে, এমন তৃষ্ণা বাড়িয়ে দেয়, যার জন্য সে বিকর্ম করতে, মানে অন্যায় শাস্ত্রবিহিত কর্ম না করে তার কামনা বাসনা ইন্দ্রিয় বৃত্তিকে চরিতার্থ করবার কর্মে সবসময় প্রবৃত্ত হয়ে পড়ে। আর এটাই হচ্ছে কালের করাল গতি, কালের বিভীষিকা। জীব ওইগুলো নিয়েই মেতে থাকে, সারাটা জীবন ওর মধ্যেই জীবন কাটায়। সেই জন্য ভাগবতে ঋষভদেব বলছেন, নো সাধু মান্যে, এগুলো কল্যাণের পথ নয়। কিন্তু জীব ওই অকল্যাণের পথেই দৌড়ায়, কারণ প্রারব্ধ তাকে ওই দিকে নিয়ে যায়, তার সঞ্চিত প্রারব্ধ। তবে কখনো কখনো ধীরে ধীরে যদি সাধু সঙ্গ পায় বা কোনো সাধুর পরিবেশ পরিস্থিতির সঙ্গে তার পরিচয় হয়, তখন তার মধ্যেও একটা সাধনা করবার প্রেরণা জাগে। এই সাধন প্রেরণা এও আবার অদ্ভুত। মানে আমি অনেক রকমের স্বভাব দেখেছি। তো সত্যি কথা বলতে কি, মানে ছোটকাল থেকে গুরু সেবা না করলে, গুরুর প্রতি শরণাগত না হলে, গুরুর আদেশের অনুপালন না করলে, ছোটকাল থেকে বাজে সঙ্গে পড়ে গেলে বাচ্চাদের যে ব্যাড হ্যাবিট গুলো তৈরি হয়ে যায়, সেইগুলো ছাড়ানো খুব কঠিন ব্যাপার। যত বড় হয় তত বদমাইশ হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে ভালো পরিবেশ না পেলে। সেই জন্য এইসব বদমাইশি পরিবেশ থেকে বাচ্চাদের ফিরিয়ে আনা খুবই কঠিন ব্যাপার। মানে আপনারা তো দেখেন বাঁশকল, বাঁশকলে ফেলে পেশাই করতে পারলে বাঁশকলে পাক দিতে থাকে। বাঁশকলে ফেলে পেশাই করতে পারলে তবে যদি কিছুটা রাস্তায় আসে, সে তো করতে দেবে না, সে করতে দেবে না, মানবে না, বিধি অনুযায়ী চলবে না। এই জন্য আপনারা বলে আমাদেরকে আপনি কেন এত বলেন, মাকে ভাগবত বলুন না, ঋষভদেব কি বলেছেন তাই বলুন। আসলে আপনারা যাদের পয়দা করেছেন ঠিক মতো মানুষ করছেন না, সেগুলো সমাজের তো এক একটা দুর্বৃত্ত তৈরি হবে। মেয়ে হোক আর ছেলে হোক, মেয়ে হলে খারাপ হবে না তার কোনো কথা ছিল, সেগুলো তো সমাজের জন্য এক একটা কলঙ্ক, সমাজের এক একটা কি বলবো, মানে ধাব্বা, বদ ধাব্বা, বুঝলেন? হিন্দিতে ধাব্বা বলে, ধাব্বা মানে দাগ, সমাজের একটা কলঙ্কিত দাগ। ছেলে হোক আর মেয়ে হোক, যদি তাদের মধ্যে শুভ আদর্শ না দেন, ভালো চিন্তা, ভালো চেতনা, ভালো মানবিকতা, উদারতা, ধর্ম সাধনা, ঈশ্বরের ভক্তি, এগুলো যদি তাকে না দেন। এই জন্য মনে রাখতে হবে, এই মানব জীবন পেয়েছেন, সেটাকে সফল করার ক্ষেত্রে নিজের কল্যাণ যেমন আপনি দেখবেন, তেমনি আপনার পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরকে সুন্দর করবার জন্য, তারা যেন ইন্দ্রিয় অপ্রিণতি, ইন্দ্রিয়গণকে পরিতৃপ্ত করবার জন্য তারা যেন ব্যস্ত হয়ে না পড়ে। বলে ইন্দ্রিয় তৃপ্তিত জগতে আসতে গেলে, ধরুন কেউ যেমন রুচি তেমন খায়, সবই ঠিক আছে, কিন্তু তাই বলে
সংস্কারগুলো ঠিক মতো যদি না দেন তাহলে তো জীবনটা বিগড়ে যাবে। ছোট ছোট বাচ্চা, তাদেরকে সেই বুঝে খাওয়ার যদি না দেন, অনেক কথা মনে পড়ে জানেন। আজকাল যেসব ওই চাউমিন খায়, সেইগুলো দেখছিলাম যে একটা পোকা এটাকে চিড়ে তার পেট থেকে বের করছে ময়লাগুলো, সেইগুলো তার মানে তার ভেতরের যে সত্তা সেগুলোকে চাউমিনের সঙ্গে মিলিয়ে বানাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার! ওগুলো পচার মধ্যে জন্মায়, ওই ময়লাগুলো এক সব থেকে নোংরা জায়গায় জন্ম নেয়, আর সেগুলো বড় বড় জোকের মতো খানিকটা মোটা চিড়ে তার মধ্যে থেকে এতটা করে বেরোচ্ছে, সেগুলো চাউমিনে মেলাচ্ছে, দেখতে একদম চাউমিনের মতো। তাহলে বুঝতে পারছেন মানব কত রকম কুখাদ্য খেয়ে জীবনটাকে পুরো বিগড়াচ্ছে। যারা বানাচ্ছে তারা বলছে তাতে কি হয়েছে, চীন যদি সবকিছু করতে পারে তা আমরা একটু চাউমিনের মধ্যে এই পোকার নাড়ি হড়িগুলো এইগুলো মেলাচ্ছি, তাতে কি আছে? ও তো আরো ওই এমনি চাউমিনের থেকে এটাতে আরো প্রোটিন বেশি আছে। আর ভালো খান, এই যান, কত কিছু খাওয়াবেন খাওয়ান, বুঝতে পারবেন। পরিণাম যখন আসবে, রেজাল্ট যখন আসবে তখন বুঝতে পারবেন। আর কার রেজাল্ট বলবো, আপনার কাছে তো কোন রেজাল্টটা ভালো সেটাই তো আপনি বুঝেননি। বলে না, ও ছেলেগুলো মানুষ একটু অনলাইনে অপকর্ম করে, ওতে কোনো দোষ হয় না, পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। এও তো আপনারা বলেন না, সেই জন্য মহারাজ আর কি বলবেন। সেই জন্য ভগবান ঋষভ বলছেন যে ইন্দ্রিয় তর্পণ দেশে ব্যাপৃত থাকে তখন সে প্রমত্ত হইয়া নিশ্চয়ই পাপাদি কার্যে প্রবৃত্ত হয়। যখন ইন্দ্রিয় তর্পণ করবার জন্য, তর্পণ মানে তৃপ্ত, যেমন আমরা পিতৃপুরুষের তর্পণ করি, মানে তাদের তৃপ্ত করি, তাদের আশীর্বাদ চাই, তাদের মঙ্গল কামনা করে তাদের তর্পণ করি, তাদের উদ্দেশ্যে জলের তর্পণ, তিলের তর্পণ, পিণ্ড তর্পণ। তেমনি আমরা ইন্দ্রিয়কে তর্পণ করবার জন্য ইন্দ্রিয় যেমন যেমন চায় সেইগুলো দিয়ে তৃপ্ত করবার জন্য চেষ্টা করি। পরিণাম সবার জন্য রেডি, ভালো করে মাথায় রাখবেন। আপনি যতটা সংযত হবেন, আপনার পরবর্তী জেনারেশন, আপনি যতটা অধ্যাত্ম চেতনা দিয়ে আপনার জীবন পথকে সুন্দর করবেন, তত ভালো ফল পাবেন। আর যত নিজে বিগড়াবেন, আপনার পরবর্তী জেনারেশন বিগড়াবে, এবং পরিণতি যা হওয়ার তা জগতে নিজেই দেখতে পাবেন। কারণ এটাই সৃষ্টির বিধান, এই বিধানকে কখনো নস্যাৎ করা যায় না, মনে রাখবেন। সেই জন্য আপনি নিজেকে কতটা বিগড়াবেন, কতটা বিগড়ানোর ইচ্ছা, সেটা বুঝে নেবেন, বুঝে বিগড়াবেন। বিগড়াতে কোনো অসুবিধা নেই, তবে পরবর্তী দিকটা ভাববেন, তা না হলে পরিণাম ওই রকম হবে। আর সেই ইন্দ্রিয় তর্পণমূলক পাপ কার্য হইতে একবার এই কষ্টপ্রদ দেহের উৎপত্তি হয়ে যাচ্ছে। ইন্দ্রিয়কে পরিতোষণ করতে গিয়ে মানবের এই দেহ, মাতৃগর্ভ থেকে যে দেহটা আমরা পেয়েছি, সেই ইন্দ্রিয় তর্পণের দ্বারা আজকাল তো ছেলেরা, এটা তো একটু ঘুরিয়ে বললেন শব্দ, আজকাল ছেলেরা বলে কি হয়েছে, জন্ম দিয়েছে তো তোমরা, ফুর্তি করতে করতে আমাদের জন্ম হয়ে গেছে, তোমরা বাবা মা ফুর্তি করে। কি ভালো লাগে তো ছেলেদের এইসব কথাগুলো, আজকাল তো এইসব বলে, তোমরা ফুর্তি করেছো, মস্তি করেছো, তার মাঝখানে আমাদের জন্ম হয়ে গেছে। তাতে তোমরা জন্ম দিয়েছো, তাতে কি একটা বিরাট কিছু করে ফেলে দেবে আমাদের, বলে তো নাকি? কেশবত তোমার বলছে, বলে আপনি বলতে, বলে আর কেউ বলে না, তাই এটাই আমার বুদ্ধি খারাপ। আপনাদের আমি এরকম করে খারাপ করে বলছি, কিরকম চিন্তা করবো, তাহলে মহারাজ কিরকম খারাপ ছিল যে আপনাদেরকে এইরকম কথা বলছে। আপনাদের সন্তানরা বলছে না তো, কেউ মুখে বলে আর কেউ মুখে বলে না, কিন্তু বাবা মাকে আজকের যুগে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, পিতামাতা যে আমাদের সংসারে তারা যে গুরু, তারা যে দেবতা, তাদের প্রতি শ্রদ্ধা, সেগুলো কিছুতেই চেতনার মধ্যে ঢোকাতে পারবেন না, কারণ আপনি তাকে শেখাননি। সেই জন্য এইসব ইন্দ্রিয়, এইসব
ইন্দ্রিয় তর্পণমূলক পাপ কার্য হতেই কষ্টপ্রদ দেহের উৎপত্তি হয়েছে। দেহগুলো তো এইভাবেই তৈরি হয়েছে। শুকরের কতগুলো করে বাচ্চা হয়, কুকুরের কতগুলো বাচ্চা, বড় বড় কুকুর আমি দেখেছি 11টা পর্যন্ত কুকুরের বাচ্চা হতে দেখেছি বৃন্দাবন, যেখানে গোশালা হয়েছে। হাসানন্দ, স্বামী হাসানন্দ বলে একজন সাধু ছিলেন, তার বহু জমি ছিল, সব গোশালাকে দান করা হয়েছে। তার ওখান থেকে দুধ যদি আনা হয়, একদম খাঁটি দুধ, 1 ফোঁটা জল সেই দুধে মেলানো হয়, যা একদম সিল করা দুধ তারা বিক্রি করে। এই হাসানন্দ গোশালায় বহু জমি, তো সেই গোশালার সামনে ওই কুকুরটা দেবে 11টা বাচ্চা দিয়েছে বৃন্দাবন। এই বাচ্চা 11টা যদি প্রত্যেকটা কুকুর যদি 11টা করে বাচ্চা দেয়, তাহলে অবস্থাটা কি হয়? কুকুর কত খাওয়াবে মানুষ, কত কুকুরের বাচ্চাকে লালন পালন করবে। ওই বাচ্চাগুলো আবার আমার সচক্ষে দেখা, ওই মানে মোটর সাইকেল হুম করে আসছে, আর বাচ্চা রাস্তা পার করছিল, মোটর সাইকেলের তলায় মাথাটা এরকম করে নিচু করে দিয়েছে। ও তো বোঝে না, ছোট বাচ্চা তো, মোটর সাইকেলে আসছে যখন, ও তো বোঝে না যে ওটা লাগলে আমি মরে যাবো বা চাপা পড়বো, আমার জিন্দগি শেষ হবে, সে বোঝনি। ওর তলায় ফট করে ও আসছে দেখে সরিয়ে না গিয়ে, পিছিয়ে না গিয়ে, সামনে না গিয়ে মাথা পেতে দিচ্ছে, আর মোটর সাইকেল হুম করে ওর উপর দিকে হয়ে গেল, বাচ্চাটা ফেসতে গেল। তো এইভাবে বাচ্চাগুলো মরে, এগুলো সব ব্যালেন্স হয়। তার মানে কি 11টা বাচ্চা যদি এক একটা কুকুরে পয়দা করে সবগুলো যদি বাঁচে, তাহলে সেখানকার অবস্থা কেমন হয়? এই মেঠোপুত্র গুলোকে কিরকম করে কত লোক খেতে দেবে, কত লোক দিতে পারে খেতে? হয়তো যেমন একদিন আমরা দেখছি কেউ চা খাচ্ছেন, তা কুকুর এসছে, তা ওই চার দোকানের ছেলেটা কুকুরকে তাড়াচ্ছে। বড় বড় লোকেরা গাড়ি থাকলে চা জল খাওয়ার টাওয়ার নাস্তা টাস্তা করছে, কিন্তু বাড়ি বলে এই इसको भगाओ मत कुत्ते को मत भगाओ, কারণ বলে বিস্কিট দে দো, जितना खाता है दे दो, हम पैसे देंगे। তো বিস্কুট, পাউরুটি ইত্যাদি কিনে দিল। কারণ এরা কত কুকুরকে দেবে? হাজার হাজার কুকুর, মিঠো কুত্তা, ওরে বাবার, এরা যখন দৌড়ায় না একদম, আমরা যখন ওখানে আশ্রম করেছি তখন তো সব ফাঁকা মাঠ ছিল, কুকুরগুলো ওই দিক থেকে দৌড়চ্ছে দল বেঁধে হুম করে ওই দিকে, আবার তখন এদিক থেকে দল বেঁধে যাবেন, কিরকম দেখ এরা একদম মানে আমাদের সেই সৈনিকের মতন দল বেঁধে কি যেন বিরাট কাজ পড়ে গেছে, দৌড়াচ্ছে, ঘেউ ঘেউ করতে করতে একদিকে দৌড়াচ্ছে আর একদিকে দৌড়াচ্ছে। সংসারটা এইরকম, কুকুরের মতো জীব দৌড়াচ্ছে নিজের তৃপ্তির সাধনায়, খাওয়ার জোগাড় করবে, সবাই মিলে সুখ ভোগ করবে, ঘেউ ঘেউ করে দৌড় দিচ্ছে। কেন দৌড়াচ্ছে? ওরা যদি জিজ্ঞেস করে বলে কেন ওরা ঘেউ ঘেউ করে দৌড়াচ্ছে, তো আমিও ঘেউ ঘেউ করে দৌড়াচ্ছি, তাই না? একে বলে গড্ডালিকা প্রবাহ, শুনেছে তো? গড্ডালিকা প্রবাহ, গড্ডালিকা মানে অদ্ভুত ধরনের প্রবাহ, ভেড়ার মতো, ভেড়ার মতো গড্ডালিকা প্রবাহ, ভেড়ার মতো। ভেড়া যেমন দেখবেন, ভেড়াগুলো যখন জলে দেখবেন নামতে চাইছে না, ধরুন অনেকগুলো ভেড়া জলে নামতে চাইছে না, কিন্তু যখন দুটো তিনটে ভেড়াকে ধাক্কা দিয়ে একটা দুটোকে জলে ফেলে দিলেন, তারা যেই সামনে এগোচ্ছে, সব ভেড়াগুলো ঝপ ঝপ করে লাফিয়ে, একদম শত শত ভেড়া, হাজার হাজার ভেড়া সব লাফ দিয়ে পালাচ্ছে ওই জলে পার। কারণ ওরা যাচ্ছে, আমাকেও যেতে হবে। প্রথমে নাম ছিল না, তারপরে সব লাভ লাভ লাগাচ্ছে, লাভ দিয়ে দিয়ে দৌড়েছে। এই সংসারটা এইরকম বিচিত্র সংসার পথ, যে এইখানে পড়ে নানান রকম দুঃখে কষ্টে জর্জরিত হয়। সেই জন্য জীবকে প্রসঙ্গত বলছি। আজকের আমাদের কিন্তু ভক্ত এসেছিল ডমজুরের কাছ থেকে, দুপুরবেলার দিকে এসছে, উলুবেড়িয়া ছিল। এক সময় দেখা যাচ্ছে যে ভক্ত এসছে, তার নামটা বলা যাবে না, তিনি তার ভাইপোকে নিয়ে এসেছিলেন আমার কাছে। সেই ভাইপো, ভিডিওতে দেখলাম, তার ভাইপোকে আমার কাছে এনেছেন, আর এনে ভাগ্য বিচার টিচার করিয়েছে, কাঠের কাজ শিখেছে। বলে মহারাজ আমার ভাইটা তো মারা গেছে, তা ভাইপোটা আছে আর ভাই বউ আছে, তা এর যা যা করার দরকার, যা যা কিছু রত্ন টত্ন করে দেওয়ার দরকার সব করে দেন,
যা কিছু টাকা পয়সা লাগে ও যা পারে আমি তারপরে কিছু দিয়ে করে দেবো। তাই এইসব করে ভাইপোকে ধরুন তিনি এনে আমার কাছে ভাগ্য বিচার টিচার করিয়ে তাদের সঙ্গে ওই অঞ্চল থেকে আরো একজন এসেছিলেন, টন পড়ে গেছে। এরা বহুদিন থেকে আমার কাছে যারা আছে সবই পূর্বে রিলেটেড এবং তারা আমার উপরে ভগবানের মতো বিশ্বাস করে আসে। সেই জন্য আমিও আপনাদের কি বলি বলুন তো, যারা আমার কাছে ভাগ্য বিচার করতে আসবেন তারা মনে রাখবেন, যেমন এই যে শুক্রবারের প্রোগ্রাম, শনিবার রবিবার তো আমাকে সকাল বিকেল 2 টাইমেই পাবেন। আর যেমন শুক্রবারের প্রোগ্রাম হচ্ছে 7 তারিখ, কালকের 8 তারিখ শনিবার, 9 তারিখ রবিবার, এগুলো তো দুবেলাই পাবেন, প্রায় দিন এখন দুবেলা পাবেন। সেগুলো আপনারা যোগাযোগ করে নেবেন। আর ব্রজধাম পরিক্রমার বুকিংটাও করে নেবেন, সেটার জন্য অপেক্ষা করবেন না। ব্রজ পরিক্রমা বা এই যে অযোধ্যা, গঙ্গোত্রী আদি দর্শন করা, সেগুলো করে নেবেন। এই চিন্তা করুন, যার জন্য এত কিছু তিনি সঙ্গে করে এনে তাকে স্টোন ফোন পরিয়ে কবচ টবচ পরিয়ে তার ব্যবসা ট্যাবসা যাতে ভালো চলে, কাজকর্ম ঠিকঠাক হয়। জ্যাঠামশাইয়ের সঙ্গে এসেছে, তার জ্যাঠা আমাকে খুব শ্রদ্ধা করে, আমার নামে নাম কেশব বৈদ্য বলে, যাই হোক তিনি আমাকে বলছেন যে গুরুদেব আপনি ভীষণ শ্রদ্ধা করেন। তার স্ত্রী এরা আমার সঙ্গে পরিক্রমায়ও কয়েকবার গেছেন, তার মেয়ে নাতি নাতি এই যে পরিস্থিতি, ভালো করে চিন্তা করবেন, এই পরিস্থিতিতে আমরা যখন খুব ভালো চিন্তা করবেন যে আমরা যখন একজনের জন্য ভালো চাইলাম, সে যে চিরকাল আমার জন্য ভালো করবে তা কিন্তু নয়। কথাটা শুনেছেন তো? বলে স্যার ওই ছেলেটা না আপনাকে গালাগালি দিচ্ছিল। তা দিতে হবে, নিশ্চয়ই আমি ওর কোনো না কোনো সময় কিছু ভালো করেছি, তাহলে গালাগালি দেবে কেন? কিছু একটা তো করেছি, সেই ভালো করার পরিণামে কিছু গালাগালি পেতেও হয়। জগৎটা এরকম, যার ভালো করে মনে, আপনিও বলছেন এই ভাগবত সামনে রেখে ভারী কথা বলছি মনে রাখবেন, যত লোকের ভালো করেছি তারা কিছু না কিছু গালি আমাকে দিয়েছে, ওটা আমিও জানি। রেয়ার হয়তো কেউ আছে গালি দেয়নি, তা না হলে সবাই গালি দিয়েছে। সেই গালিটা হয়তো অন্যের মুখ থেকে অন্যভাবে, মানে অত বাজে ভাষায় আসেনি, আপনাকে গালি দিচ্ছিল যেরকম সব বাজে ভাষা। তাই কাজ ঠিক, ভালো করলাম যখন কিছু তো পেতে হবে তার প্রতিদান। ভালোটাকে ভালো মনে নেওয়ার লোক কটা আছে? সেই জন্য ভালোটাকে ভালো মনে তো নেয় না, বলে আরো অনেক করতে পারতো আমার জন্য করেনি, তাই নিয়ে গালাগালি দিতেই পারে। ভালো বিচিত্র কথা। আর একজন শত্রু হয়ে গেলে আর একজন তার বিরুদ্ধে তার যত গালাগালি গুলো সেগুলো রিপিট করে। আপনি তো অমুককেই বলছিলেন, ওরা জানেন ওরা আপনাকে এই বলেছিল। আর আমরা ওইগুলো শুনে শুনে জগতে কাউকে আর ভালো সার্টিফিকেট দিতে পারি না। সেই জন্য ভালো কলিযুগের মানুষ তো, তাই দেখলাম যে ওই ভাইপো এখন গন্ডগোল করে, সেদিনকে দেখি মানে ওর যে জেঠিমা তার একটা হাত খারাপ, মানে পঙ্গু মতন, ঘোরাতে পারে না, তাদের ধাক্কা টাক্কা মেরে বুড়ো জ্যাঠা মশাইকে মাছ ধর করে ইত্যাদি অনেক কথা, সেসব আমার না বলাই ভালো। তথাপিও চিন্তা করুন, সেই ভাইপো এখন মানে নামটাও বলতে হয় পার্টি করে। আর আজকালকের যে পার্টি, গুন্ডার দলের পার্টি, সেই পার্টির সঙ্গে মিলে জ্যাঠাদের সঙ্গে, মেজো জ্যাঠা বড় জ্যাঠা এদের সঙ্গে বিরাট গন্ডগোল মারছে। এখন আমি বললাম যে কি করবো আমার কাছে এসে, তাহলে কিচ্ছু করবেন না, কালের হাতে ছেড়ে দিন, কারোর কথা হঠাৎ করে কিছু করবেন না। উকিল বলতে এই করতে হবে, উকিল অনেক কিছু বলবে, আপনি যেটুকু প্রোটেকশন নেওয়ার নেবেন। কিন্তু আপনি উকিল আপনাকে 10 রকম মামলায় ফাঁসাতে পারলে, রোজ আপনার বেগুন ক্ষেত বা ভেন্ডি ক্ষেত মনে করুন, ফাঁসাতে পারলে তো মাসে একটা করে কেস হলে তো আপনি আপনার কেসে দাঁড়াতে গেলে তো আপনার কাছে টাকা তো পাবে। যত কেস হবে উকিলের তত সুবিধা। এই জন্য উকিলরা কেসে ফাঁসাবার পারেন। উকিল আর ডাক্তার এই দুটো লোকের মনে রাখবেন, এই দুটো লোকের ভক্তি শ্রদ্ধা খুব কম হয়। তাতে আমাকে খারাপ মনে করুন ভালো মনে করুন বয়ে গেল, একদম সত্যি কথা। এরা এই উকিলরা মিথ্যা 6 কে 9 বানাবে,
9 কে 6 বানাবে, এটা হচ্ছে উকিলের কাজ। এই জন্য আমি একদম আমার জীবনে প্র্যাকটিক্যাল করা। আমাকে বলছে আপনি এটাকে এটাকে মানে এই 6-9 ঘটনাই আমার জীবনে ঘটেছিল, বলে এইটাকে 9 বানিয়ে দিলেই কিন্তু হয়ে যায় আপনার এই কেসটা, আপনার মানে ইনকাম ট্যাক্সের ঝামেলা। মানে আমি যেটা এপ্রিলে টাকাটা দিয়েছি সেইটা আমাকে আমাকে বলছে যে আপনি জুলাইতে যখন এই প্রপার্টিটা ট্রাস্ট করেছেন, তখন জুলাইতে যখন করেছেন তখন আপনার টাকা হচ্ছে এলো। ভালো করে চিন্তা করবে, সেই টাকাটা রিজেক্ট করবে। এবার আমি বললে হবে না, বিরাট ঝামেলা, সেই বিরাট মানে ইনকাম ট্যাক্সের অফিসে তর্ক বিতর্ক। তারপরে আমি একটা চিঠি, দেখা গেল যে কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এরা আমাকে খুব শ্রদ্ধা করছেন, আর একটা লোক পেছনে পড়েছে, তার নাম যুবরাজ, ITI, মানে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। সেটাই হচ্ছে আমার ওই এটাকে ইনভেস্টিগেশন করছিল, স্কুটিনি করছিল। আমি এমন একটা উত্তর দিলাম অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে, বলছে মনে তাড়াতাড়ি কিছু, কমিশনাররা বলছে তাড়াতাড়ি কিছু লিখবেন না, ভাবুন, 10টা লিখুন, লিখে দেখুন কোনটা আপনার উপযুক্ত। আপনার বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি, আপনি নিজে চিন্তা করে লিখুন, লিখে তারপরে ফাইনাল করুন, তারপরে দেখুন। একটা চিঠিতে মকদ্দমা পুরো ঘুরিয়ে দিয়েছি, মনে রাখবেন কথাটা, একটা চিঠি দিয়েছি, পুরো মকদ্দমার মোড় ঘুরিয়ে দিয়ে সব ফয়সালা করে একটা চিঠি। কিন্তু চিঠিটা বারবার লিখতে হয়েছে, কাটতে হয়েছে, এই শব্দটা না, এটা দেবো, এটা না, এটা দেবো, এটা দেবো, এটা দেবো করে করে চিঠিটা নিজে ঠিকঠাক করে চিঠিটা এমন অ্যান্সার দিলাম, এক অ্যান্সারে। এইবার যখন দেখাতে গেছি, যিনি এখন রিটায়ার করেছেন, খুবই ভালো লোক, আমাদের আশ্রমে প্রায় এখনো আছেন এবং খুবই ভক্ত লোক, তো তাকে চিঠিটা দেখাতে গেলাম, বলছে आप युवराज क्या करेगा, ये तो फर्स्ट क्लास लिखा है महाराज, आपने हमारे दिमाग में भी ऐसा नहीं आता, बहुत बढ़िया लिखा है, बहुत सुंदर, इससे उसका सारा मकद्दमा खत्म हो जाएगा। এক চিঠিতে মকদ্দমা খতম হয়ে গেছে আমার বিরুদ্ধে। তাহলে এই জন্য মানুষের একটা কথা আমরা বলি, শতধা বিদধিত নো ক্রিয়াম। ওই যারা গন্ডগোল করেছে ওদেরকে আমি আজকে ঠিক এই শব্দটা বলেছিলাম, যে যুধিষ্ঠির মহারাজ বলেছেন শতধা বিদধিত নো ক্রিয়াম। অকস্মাৎ কোনো কার্য করিও না। কোন একটা ঘটনা ঘটে গেল, হঠাৎ করে কিছু করা, তার অ্যাকশন রিয়াকশন নয়, সময়ের অপেক্ষা করো, কেন ঘটলো, কি কারণে ঘটলো, এর পরিণাম কি হতে পারে ভেবে চিন্তে অ্যান্সার দাও, তাহলে ঠিক আছে। সেই জন্য ভগবান ঋষভদেব বলছেন যে পুরুতে বিকার মা, পাপ কর্মে রত হয় কেন, বলে ইন্দ্রিয় তৃষ্ণা চরিতার্থ করতে। ইন্দ্রিয়ের অনেক ইচ্ছা, অনেক কিছু চায়, অনেক ভালো গাড়ি, অনেক ভালো বাড়ি, অনেক কিছু বসে। যাই হোক, বাগবাজারে যারা আসছেন তারা চলে আসবেন। বাগবাজারে 240 নম্বর বাস স্ট্যান্ডের সামনে আমাদের অফিস। আর আগামী 22শে জুন আমার জন্মদিন, তার জন্য সবাই খেয়াল করবেন যে কিভাবে। আর গুরু পূর্ণিমা হচ্ছে 21শে জুলাই, সে সময় দীক্ষা হবে। আর পরিক্রমার বুকিং একদম দেরি করবেন না, বুকিং কিন্তু প্রায় শেষ পর্বে। সেই জন্য জানিয়ে দিলাম যে পরিক্রমা যত শীঘ্র সম্ভব পরিক্রমার বুকিং শেষ করুন। সবাই ভালো থাকবেন। এখানে